গুড মর্নিং সবাইকে। এটা হচ্ছে কোচবিহার পূর্ণিবাড়ি। এখানে হচ্ছে আমার বাবার বাড়ি। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই সবাইকে বৃষ্টির জল দেখানোর জন্য একটু মাঠে নিয়ে আসলাম। এটা দেখুন আমাদের বাড়ির পাশে মাঠ, কত সুন্দর মাঠটা। এখানে খেলাধুলা হয়। এখানে দেখুন কত জল হয়েছে, বৃষ্টি হচ্ছে বাড়িতে। দেখতে খুবই সুন্দর লাগে বৃষ্টির জল। দেখুন আপনাদের কেমন লাগে একটু জানাবেন। বেশি বৃষ্টি হলে কেমন ভালো লাগে না খারাপ লাগে। এটা হচ্ছে আমার বোন, এখানে সবজি কাটছে। এটা হচ্ছে ঢেঁকি শাক, মিষ্টি কুমড়ো ভাজি, আর এখানে হচ্ছে ভাত। আর প্রেশার কুকারে কি আছে বলতে পারবো না, ডাল আছে মনে হয়। এখানে হচ্ছে পটল ভাজি। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি। নিরামিষ দিন, সবই নিরামিষ। আর রান্না হবে আজকে শাক ভাজি, ঢেঁকি শাক। এটাকে বলে ঢেঁকি শাক। এটা কলকাতায় পাওয়া যায় না, এটা এখানেই পাওয়া যায়। খুব টেস্টি লাগে খেতে। এটাতে রসুন দেওয়া যায়, নিরামিষ দিন তাই রসুন দেওয়া হয়নি, এখানে শুধু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন। আর এটা হচ্ছে আগের দিনের করা ছিল শ্বশুর বাড়িতে মাছ রান্না। এটা হচ্ছে কাতলা মাছ, এই কচু আলু দিয়ে কাতলা মাছের তরকারি। মিক্সিতে এই পেস্ট করা ছিল মশলাটা, এটা আমি রান্না করছিলাম। কচু আলু দিয়ে মাছের ঝোল, খেতে ভালোই হয়েছিল। এই এখন মশলাটা দিয়ে দিলাম কচু আলুর মধ্যে। তারপর হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ঝোল দিয়েছিলাম। এই দেখুন কাতলা মাছের ঝোল কচু আলু দিয়ে, খেতে খুব টেস্টি হয়েছিল।